ও মাই গড, হাঁপ লেগে গেছে ভাই, প্রচুর পরিমাণে কষ্ট। প্রচণ্ড হাঁপ লেগে গেছে। আজকে হলো গিয়ে হার্ড ওয়ার্কিং। এই ওয়ার্কিংয়ের নাম হচ্ছে হার্ড ওয়ার্কিং। কোদাল দিয়ে আল ছাটা কাজ হচ্ছে। সকাল ভোর 6টার সময় এসে মোটর স্টার্ট দিয়ে পানি ছাড়িয়েছি ভুঁইতেই। তারপরে 8:30 নাগাদ আমি মাঠে এসে আল ছাটা শুরু করেছি। আমাদের ভুঁই চাষের কাজ সব এইগুলো সব কমপ্লিট। আল পুরো আল ছেটে সব কমপ্লিট। অফিসের আল ছেটে সব কমপ্লিট করে আসলাম। এখনও নিচে টিলার চলছে, দেখতে পাচ্ছেন টিলার চলছে। আমার আব্বা কয় আমি কাজ করিনি। আজকে অনেক কাজ করে ফেলাইছি। আজকে চিন্তাভাবনা করেছি যে 50% কাজ কমপ্লিট করতে যাবো, কালকে স্যার 50 ক্লিয়ার করে দিয়ে যাবো। সকালবেলা 5 টাকা চার মধ্যে 5 টাকা একটা রুটি দুপুরে খাই চলে আসছি। এখনো পর্যন্ত ভাত খাইনি। এখন 11টা 28 বাজে, 11:30 বাজে ধরেন, দুপুরে হয়ে গেছে, এখনো পর্যন্ত সকালে ভাত খাইনি। আর এই যে এমন একটা কাজ, এই কাজটা মূলত খালি পেটে কাজ করলেই সব থেকে ভালো হয়, ভরা পেটে কাজ করা যায় না। এই যে দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে ঘেনা ঘুনা মানুষ। উহ, না, ঘেনা না ভাই, ভিতরে সলিড দানা। এখনো মাপলি মনে হয় 82 কেজি ওজন হবো। অনেকদিন পর্যন্ত কাজ করিনি, আজকে অনেকদিন পর আইসি মাঠে কাজ করতে। কোদাল কোপানো কাজ, টুকটাক কাজ করেছি, কিন্তু আজকে একটু বেশি, যেহেতু ইরিশ সিজনে কাজ শুরু হয়ে গেছে। এখন রেগুলার 4-5 দিন ধরেন এই কঠিন পরিশ্রম হবে। এখন বহুত কাজ বাকি, কেবলে কাজ শুরু হইলো। আর শহরে যারা থাকে তারা ভালো মন্দ মনে করেন যে খায়, তারপরেও ওদের মুখে রুচি আসে না। তা রুচির ওষুধ আমার কাছে আছে, আপনারা চলে আসেন, 2 ঘন্টার ভিতরেই রুচি ফিরে আসবে মুখে। মনে করেন যে ভালো মন্দ তরকারি হোক যাই হোক, ওসব দরকার নেই। কোনো রকম ঝাল পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে ভাত মাখালি মনে করেন যে সেই স্বাদ লাগবে। ঠিক আছে, আজকে এখন যাবো ভাত খাতি। ভাত খেয়ে এসে তারপর আবার কাজে হাত দেবো। আজকে 1টা পর্যন্ত কাজ করব, এইভাবেই চলবে কাজ।